30 গুণ 10 300, আর এদিক দিয়ে শাওয়ালের 6 রোজা, এই 6কে যদি 10 দিয়ে আবার গুণ দেন 60 হয়, তাহলে 360। বলেন বছর হয় কি হয় না? আল্লাহু আকবার। এই জন্য শাওয়ালের 6 রোজা যেন কারো ছুটে না যায়। আজীব আরেক কথা মনে পড়ছে, সেটা বলি। আল্লামা ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে শাওয়ালের 6 রোজা রাখলে 3টা ফায়দা হয়। 3টা ফায়দার কথা বলেছেন। 1 নম্বর ফায়দা হলো, আপনারা জানেন হয়তোবা শুনেছেন, যদি মুমিন বান্দার ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে, আল্লাহ তাআলা এই ঘাটতি পোষান ওয়াজিব দিয়ে। ওয়াজিবের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, এই ঘাটতি আল্লাহ তাআলা পুষিয়ে দেন সুন্নত দিয়ে। সুন্নতের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, আল্লাহ তাআলা এই ঘাটতি পুষিয়ে দেন কি দিয়ে? নফল দিয়ে। এখন আমরা তো 30 দিন রমজানের রোজা রেখেছি। রমজানের রোজা রাখলাম 30 দিন। এই 30 দিন রোজা রেখে ফরজ কাজ করেছি, ফরজ আমল করেছি, এটা তো নিশ্চিত। আপনাদের ব্যাপারে তো আর বলতে পারবো না, মান দানমকে মান আনাম, যারটা সে ভালো জানে। এজন্য আপনাদের ব্যাপারে বলছি না। আমার তো 30 রোজা যেইভাবে রাখার দরকার ছিল সেইভাবে হয় নাই। হয়তোবা রোজা রেখে কোনো সময় গীবত হয়েছে, কোনো সময় মিথ্যা কথা বলা হয়েছে, কোনো সময় পরের হক নষ্ট করা হয়েছে। রমজানের রোজা রেখে অতিরিক্ত ঘুমিয়ে সময় পার করেছি। আমার তো রমজানের রোজা যেইভাবে রাখার দরকার ছিল যথোপযুক্ত পদ্ধতিতে আমি রাখতে পারি নাই। এজন্য আমার ভাইয়ের, আমাদের প্রথম কাজ হবে রমজানের রোজার যেই ঘাটতি, শাওয়ালের 6 রোজা এই সুন্নত আদায়ের মাধ্যমে সেই ঘাটতিকে পুষিয়ে দেওয়া। 2 নম্বর কাজ, আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির এক কথা এনেছেন ইসলাহি খুতুবাতের মধ্যে। আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাহ আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি সেখানে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ইস্তেমবাদ করে এখানে লিখেছেন যে এক ইবাদত করনে के बाद अगर दूसरी इबादत की तौफीक मिल जाए तो समझो अल्लाह ताला ने तुमकी पहला अमल कबूल कर लिया। এখানে উনি বলেছেন যে এক নেক কাজ করার পরে যদি আরেকটা নেক কাজের তৌফিক মিলে যায়, তাহলে তুমি বিশ্বাস করো আল্লাহ তাআলা তোমার প্রথম নেক কাজটাকে কবুল করে নিয়েছেন। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই যারা দ্বিতীয়বার বলছেন, এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা প্রথমটা কবুল করছেন। প্রথমে যারা বলছেন দ্বিতীয়টা কবুল করছেন, তৃতীয়বার যারা বলছেন আল্লাহ তাআলা দ্বিতীয়টা কবুল করছেন। এখন যদি রমজানের 30 রোজা রাখার পরে আমি যদি শাওয়ালের 6টা রাখতে পারি, তাহলে বোঝা যাবে যে এক রোজার পরে আল্লাহ আরেক রোজার তৌফিক দিচ্ছেন। তার মানে আল্লাহ তাআলা আমার রমজানের রোজাকে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। কত চমৎকার কথা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি এনেছেন। আর 3 নম্বর হলো শুকরিয়া আদায় করা। আমি যে 30টা রোজা রাখতে পেরেছি, কোনোদিন অসুস্থ হই নাই, আমার কিডনি নষ্ট হয় নাই, আমি যে হাসপাতালে ভর্তি ছিলাম না, অথবা কোনো কারণে আমার রোজা ছুটে যায় নাই, এই 30টা রোজা আমি যে রাখতে পারলাম, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হবে শাওয়ালের 6 রোজার মাধ্যমে। এজন্য এই 3 হিকমতে আমি শাওয়ালের 6 রোজা রাখবো। মনে রাখবেন, যেই কোনো আমলের পরেই 2টো বিষয় আসে। 1 নম্বর শুকরিয়া আদায় করা, 1 নম্বর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তৌফিক দেন কে? আল্লাহ। বলেন তৌফিক দেন কে? আমাদের স্রষ্টাকে, আমাদের লালনকর্তাকে। তিনি আমাদেরকে তৌফিক দিচ্ছেন, আর কারো দেন নাই। মুমিন বানালেন, মুসলমান বানালেন, এরপরে আল্লাহ তাআলা শেষ নবীর, আখিরি নবীর উম্মত বানালেন। আবার আল্লাহ তাআলা মহব্বত করে এইভাবে কিছু সিজনওয়ারি ইবাদত, সিজনওয়ালা ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আবার সেগুলো আমরা রাখতেও পারতেছি। এজন্য যেহেতু সময় আমাদের সামনে আছে, আমরা চেষ্টা করব এই ইবাদতগুলো রাখা।